আপনারা যদি দেশটা চালাইতে না পারেন তাহলে জনগণের হাতেই ছাইড়া দেন। 5ই আগস্টের আগে দেশ স্বাধীন করার জন্য স্টুডেন্টরা কি করেছিল বা বাংলাদেশের জনগণরা কি করেছিল ভাই? কিছু কিছু মানুষকে তো একদম মনে করে ব্রিজের মধ্যে ঝুলাই দিছে। আজকে কি আপনারা সেটা পারছেন না? যে সকল চোরবাটপার আছে, ছিনতাইকারী আছে, এদেরকে যদি জনগণ চায় তাহলে তাদেরকে কিন্তু ধরে ওই শাহবাগের মোচরে নিয়ে ঝুলাই রাখতে পারে। কিন্তু তারা সেটা করছে না কেন জানেন? শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সম্মান দেখায়। এখন সেই সম্মান যদি আপনারা ধরে রাখতে না পারেন তাহলে জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নিবে। যেহেতু 17 বছরে কেউ নিয়ন্ত্রণে আনতে পারে নাই, বাংলাদেশের জনগণই সেটা নিয়ন্ত্রণের মধ্যে আনছে, তাহলে এই পরিস্থিতি কন্ট্রোল কিন্তু বাংলাদেশের জনগণ করতে পারবে। মনে করেন আমরা হচ্ছে দাবার গুটি, এখন আমাদেরকে দিয়ে কে খেলছে? প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে কিন্তু একটি ছোট্ট ঘটনা লুকিয়ে থাকে। সেই ঘটনাটি কে ঘটাচ্ছে আগে তাকে চিহ্নিত করুন এবং মাথাটা একটু খাটান যে সবকিছু হচ্ছে কিন্তু পরিকল্পিতভাবে। আদারওয়াইজ এত বড় বড় নেতা আছে, তারা কিন্তু এগুলো করতে পারতো, তারা তো করছে না। যারা হচ্ছে কিশোর গ্যাং বা রাস্তার টোকাই আছে, তাদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো পরিকল্পিতভাবে করানো হচ্ছে। ঢাকার শহরের মতো একটা জায়গার মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়, তাহলে বুঝতে পারছেন ঢাকার অবস্থাটা কোথায়। আইন শৃঙ্খলা বাহিনী এই পর্যন্ত কয়জনকে ধরছে আর জনগণ কয়টাকে ধরে গণধলাই দিছে, আপনারা সেটা একটু দেখেন অনলাইনের মধ্যে। তারপরে এই যে দেখেন, কালকে নিউজের মধ্যে দেখলাম কবজি আনোয়ারের ডান হাত বাম হাত ধরছে, তবে তাদের কোনো চেহারা দেখাইলো না ভাই। কেন তাদের চেহারাটা দেখাচ্ছেন না? একজন ধর্ষিতা নারীর চেহারা দেখাইতে পারেন, তবে যে ধর্ষণ করছে তার চেহারাটা আপনারা দেখান না। আগে যে অপরাধ করছে তাকে পুরো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করে দেন। জনগণের সামনে প্রকাশ্যে যদি রাজপথের মধ্যেই সাজা দেন, তাহলে লড়াকু সৈনিকরাই আসল নেতা হবে, লেউরার সৈনিকরা না।